ক্লাস 10-এর অংশীদারি কারবার একটা প্রশ্ন দিয়েছি। বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। তাহলে প্রদীপবাবু দিয়েছে 24,000 টাকা, আমিনা বিবি দিয়েছে 30,000 টাকা। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। 5 মাস পর বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে? এখানে যেহেতু 5 মাস পর মানে বছরে না শেষ করে 5 মাসে পরেই আবার প্রদীপবাবু 4,000 টাকা মূলধন দিচ্ছে, তাহলে বছরের শেষে কত টাকা দাঁড়াবে? এখানে কী করতে হবে? মাস দিয়ে আমাকে গুণ করে বছর হিসাব করতে হবে। তাহলে প্রদীপবাবু প্রথমে দিয়েছিল কত? 24,000 টাকা। 5 মাস 24,000 টাকা খেটেছে, আর 24 তার সঙ্গে দিল আরও 4,000, সেই 28,000 টাকা কত 7 মাসে মানে হলো লাভ, ব্যবসাতে খাটালো দিয়ে। তাহলে কত টাকা টোটাল এক বছরের শেষে প্রদীপবাবুর টাকা দাঁড়ালো কত না 3,16,000, 3,16,000 টাকা। আর আমিনা বিবিরও আমিনা বিবি মাঝখানে দেয়ও নি, তুলেও নেয়নি, তাহলে বছরের শেষে মানে 12 মাস খেটেছে 30,000 টাকা, তাহলে 3,60,000 টাকা আমিনা বিবির মূলধন আছে। তাহলে দুজনের মূলধন যে কেন আমি গুণ করলাম মাসে, যদি বছরের শেষে বলতো, যদি প্রদীপবাবু না টাকা দিত তাহলে 24,000 টাকাই খাটতো, তাহলে আমার দুজনের টাকা যেহেতু এক বছর খাটতো, কোনো চেঞ্জ হতো না, তাহলে আমি আর গুণ করা 12 দিয়ে গুণ, যেহেতু মাসে 5 মাস পর প্রদীপবাবু 4,000 টাকা দিচ্ছে, তাহলে 5 মাস 24,000 টাকা খেটেছে, আর 4,000 তারপরে দিল, তাহলে 28,000 টাকা হলো। সেটা কত মাস খাটলো? 7 মাস। যোগ করে আমি গুণ করে তারপর যোগ করে আমি 3,16,000 টাকা পেলাম প্রদীপবাবুর মূলধন এক বছরের শেষে। আর আমিনা বিবি বছরের শেষে মূলধন আমিনা বিবি মানে কত হলো না 30,000 গুণ 12 সমান 3,60,000 টাকা। তাহলে দুজনে মূলধনের অনুপাত বের করে নিলাম, কত হলো 79:90। তাহলে প্রদীপবাবুর লভ্যাংশ কী করলাম? আমি বলেছি যে প্রদীপবাবুর লভ্যাংশ কত 79, আর দুজনের অনুপাতের যোগফল দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হলো? দুটো অনুপাতের যোগফল 169। তাহলে 169 27,716কে কাটাকুটি করলে 164 হচ্ছে, তাহলে 164 গুণ 79 করলে 12,956 টাকা প্রদীপবাবুর লভ্যাংশ। আর আমিনা বিবির লভ্যাংশ হলো কত? একইভাবে যেহেতু 90 অনুপাতে 90 পেয়েছি আমিনা বিবি, তাই হচ্ছে 14,760 টাকা। এইভাবে আমাকে করতে হবে। যদি মাসের কোনো বলে মাসে তুলে নেয়, তাহলে আমার বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে তারপর সেটা কত মাস খাটলো, এইভাবে আমাকে এ করে ভেঙে ভেঙে করতে হবে। আরেকটা কোশ্চেন দিচ্ছি, 3 বন্ধু যথাক্রমে 1,20,000, 1,50,000, 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করলেন, বাস কিনলো। প্রথমজন ড্রাইভারের কাজ জানে, তাই ড্রাইভারের, আর বাকি দুজন কন্ডাক্টর। তাহলে তারা ঠিক করে মোট যে আয়ের 2/5 কাজের জন্য, মানে যে ড্রাইভার সে বেশি পাবে 3, আর যে দুজন কন্ডাক্টর দুজন সমান পাবে 2। তাহলে এটা অনুপাতে ভাগ করে নেবে এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। কোনো এক মাসে 29,260 টাকা আয় হয়, তবে কে কত টাকা পাবে? তাহলে আমি কী করবো? আগে মূলধনের অনুপাত বের করে নিলাম 12:15:11, এবং কাজের অনুপাত 3:2:2। তাহলে আয়ের 2/5 মানে কত হলো? 11,704 টাকা, 11,704 টাকা। তাহলে 11,704 টাকা কী করবে? কাজের অনুপাতে, মানে যে ড্রাইভার সে বেশি পাবে 3 ভাগ পাবে, আর দুজন কন্ডাক্টর সমানভাবে পাবে 2 করে। তাহলে কাজের অনুপাতে আমি করে, আর বাকি টাকাটাকে বের করে নিই। তাহলে এই টাকাটা কাজের অনুপাতে ভাগ করবে, আর বাকি টাকাটা কত? 17,556 টাকা মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে প্রথম বন্ধুর আয় কত? 1 মাস পরে, 1 মাস পরে তাদের এই টাকাটা আয় হয়েছে, এটা ভাগ হবে। তাহলে প্রথম বন্ধুর আয় 1 মাস পরে কত হবে না কাজের অনুপাতে 3, আর তাদের যোগফল 7, তাহলে 3/7 11,704 টাকাকে তার করলাম, প্লাস তার সঙ্গে কি এবার মূলধনের অনুপাত, মূলধনের অনুপাতে বাকি টাকা যেটা হচ্ছে 17,556, সেই টাকাটাকে কত না এটাকে যোগ করলে আমার কত হবে? 38। তাহলে
12/38 করে নিয়ে আমি কী করলাম 5,016 টাকা আর যোগ 5,544 টাকা, তাহলে প্রথম বন্ধু পাচ্ছে 10,560 টাকা। দ্বিতীয় বন্ধুরা 1 মাস পরে কত হবে? একইভাবে 2/3 টাকাটাকে কী করবো? কাজের অনুপাতে 2/7 যোগ এবারে মূলধনের অনুপাতে 15 পেয়েছে, 15 মূলধন অনুপাত, তাহলে 15/38, তাহলে আমি কত পেলাম? কাটাকুটি 10,274 টাকা দ্বিতীয় বন্ধুর আয় হলো। তৃতীয় বন্ধুর আয় 1 মাস পরে কত হবে? একইভাবে 2/7 হলো, আর মূলধনের অনুপাতে হচ্ছে 11/38, তাহলে কত হলো? 8,426 টাকা। তাহলে কাজের অনুপাতে হচ্ছে আয়ের 2/5 বের করে নিয়েছি, বাকি টাকা বের করে নিয়েছি, এই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে এইভাবে আমরা এই অঙ্কগুলো করব। ঠিক আছে, এই অবধি থাকলো। আর 10-এর এই অংশীদারি কারবারের পর আমি বাকি অঙ্কগুলো আগের ভিডিও করে ছেড়ে দিয়েছি, ওইগুলো তোমরা দেখে নেবে। ঠিক আছে, রাখছি।